রাজশাহী বোর্ড 2025 সালের একটি কোশ্চেন। সো এখানে আমাদের দেওয়া আছে কি ঘ নাম্বার, কোন ধাপান্তরের জন্য বিকৃত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা জানি চিকিৎসা ক্ষেত্রে কোন রশ্মিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আইআর। এবার আমরা দেখব এখান থেকে তরঙ্গদৈর্ঘ্য বের করে দেখব যে এটা আইআর রশ্মির মধ্যে পড়ে কিনা। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, দেখা যাচ্ছে শক্তি স্তর কয়টা, চারটা, এ বি সি ডি। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। একবার হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রন এ তে আসছে, আরেকবার কি করছে 4 নাম্বার থেকে বি তে আসছে, আরেকবার হচ্ছে 4 নাম্বার থেকে সি তে আসছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ধাপান্তরের সময় কি পরিমাণ তরঙ্গদৈর্ঘ্য বের হচ্ছে সেটা আমরা বের করব। তো রাজশাহী 2025 আনসার যদি করতে চাই তাহলে প্রথমে আমাদের কোন সূত্রের সাহায্যে আনসার করতে হবে, এই সূত্র। তাহলে আমরা কি করব, ডি থেকে এ তে যখন বের হয় সেটার ক্ষেত্রে, তাহলে ডি থেকে এর ক্ষেত্রে, তাহলে ডি থেকে এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, ইলেকট্রন কোথায় ছিল, N2 তে। N2 মানে কি, ডি তে ছিল। ডি মানে কত, 4 নাম্বার শক্তি স্তর। আসছে কোথায়, এ তে। এ মানে কয় নাম্বার শক্তি স্তর, 1 নাম্বার। এটা একটা প্রসেসে বের করব। আবার কোথায় থেকে কোথায় আসছে, ডি থেকে কোথায় আসছে, বি তে। ওকে, আগে লিখে নেই, ডি থেকে বি ক্ষেত্রে, ডি থেকে বি ক্ষেত্রে N2 এর মান কত, 4। আর বি মানে কত, কোথায় আসছে, বি তে। তার মানে N1 এর মান কত, 2। এটা আমরা বের করব। আবার কোথায় থেকে আসছে, ডি থেকে সি তে আসছে। তাহলে ডি থেকে সি এর ক্ষেত্রে, তাহলে ডি থেকে সি এর ক্ষেত্রে আমাদের N2 এর মান কত, 4। আসছে কোথায়, সি তে। সি তে মানে কত, এটার মান 3। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি বের করব, তরঙ্গদৈর্ঘ্য বের করব। তো তরঙ্গদৈর্ঘ্য বের করার জন্য আমরা কোন সূত্র ইউজ করব, এই সূত্র, mu = RH z² 1/n1² - 1/n2 তার উপরে স্কয়ার। যদি আমরা বের করি 1/λ = RH এর মান কত, 1.09678 × 10⁷ মিটার এককে। এটার মান কত, 1² - এটার মান কত, 4 তার উপরে স্কয়ার। ডাইরেক্ট যদি আমি করি ন্যানোমিটার এককে, সরাসরি ক্যালকুলেশন করব। যেহেতু এর আগের অঙ্কতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখিয়ে দিয়েছি, আমি একটু অপেক্ষা করছি ক্যালকুলেশনের জন্য, আমি দেখে বসাই দিব। এটার ক্ষেত্রে আমাদের কত আসে, সেম ভাবে mu = RH z² 1/n1² - 1/n2² 1/λ। ফাইনালি আমরা কার মান বের করব, ল্যামডার মান বের করব। সো RH এর মান কত, 1.096 1.09678 × 10⁷ × 1² × 1/n1 এর মান কত, 2 তার উপরে স্কয়ার মাইনাস 1/n2 এর মান কত, 4 তার উপরে স্কয়ার দিয়ে দিলাম। লাস্টে এখানে আমাদের মান কত আসবে আমরা সেটা লিখব। এটার ক্ষেত্রে সেম, mu = RH z² 1/n1² - 1/n2², lambda RH z² 1/n1² - 1/n2²। সো ফাইনালি ল্যামডার মান যখন বের করব, আগে মানগুলো বসাই। RH এর মান কত, 1.09678 × 10⁷ × 1 তারপর স্কয়ার করে দিলাম। 1/n1 মান কত, 3² - 1/n2 মান কত, 4 তারপরে স্কয়ার। সো ফাইনালি যদি আমি এর ক্ষেত্রে ল্যামডার মান বের করতে চাই, এটাকে আমি কি দিলাম, a, এটাকে কি দিলাম, b, এটাকে ল্যামডা অফ c দিলাম। দেখি আমাদের তরঙ্গদৈর্ঘ্য কত আসে। আমি যদি ক্যালকুলেটরটা করতে চাই, অনেক সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে ক্লাসটার ডিউরেশনটা অনেক বড় হবে। সো এই জন্য হচ্ছে আমি অ্যান্সারটা এখান থেকে দেখে বসিয়ে দিচ্ছি, জাস্ট আমি ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটা কোথা থেকে আসছে, প্রথম ক্ষেত্রে 97.25 ন্যানোমিটার। ওকে, 97.25 ন্যানোমিটার। ল্যামডা অফ বি এর ক্ষেত্রে কত আসছে, আচ্ছা তাহলে এটা কার অন্তর্গত, এটা ইউভির অন্তর্গত, ইউভির মধ্যে পড়ে। কারণ ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত আমরা একটু আগে দেখেছি, 10 থেকে 380 ন্যানোমিটার। যেহেতু তার মানে এটা কার মধ্যে পড়ে, ইউভির মধ্যে পড়ে। ওকে,
তারপর এবার পরেরটার ক্ষেত্রে কত আসে, যখন 2 4, হ্যাঁ 2 4, এটার আসে হচ্ছে 486.87 ন্যানোমিটার, 486.87 ন্যানোমিটার। ওকে, তাহলে এটা কোন রশ্মির মধ্যে পড়ে? এটা দৃশ্যমানের মধ্যে পড়ে। দৃশ্যমান, কারণ আমরা জানি দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 700 এর মধ্যে, 380 থেকে 700 এর মধ্যে। এই রেঞ্জের মধ্যে যেহেতু আছে, তার মানে এটা কি দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। মার্ক করে দিলাম। এবার সি নাম্বার যদি আমরা দেখি, পরেরটা ল্যামডা অফ সি কত আসে? 1876.6 ন্যানোমিটার। এইটা আসলে কার মধ্যে পড়ে? এটা খুব সম্ভবত আইআর এর মধ্যে পড়ে। হ্যাঁ, এটা আইআর রশ্মির মধ্যে পড়ে। ওকে, সো এটা কার, কোনটা? আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। সো আইআর এর মধ্যে যদি পড়ে, আমরা জানি চিকিৎসা ক্ষেত্রে কোন রশ্মিটা ব্যবহার করি? আইআর রশ্মি ব্যবহার করি। তাহলে তিনটার ক্ষেত্রে কোথায় আমাদের চিকিৎসা ক্ষেত্রে কোন তরঙ্গ দৈর্ঘ্যটা ইউজ করব? সেটা কি আইআর চিকিৎসায় ব্যবহার করি। সেক্ষেত্রে কি ডি থেকে সি তে যে তরঙ্গ বা ডি থেকে সি তে যে ইলেকট্রনটা আসতেছে বা ইলেকট্রনটা ধাপান্তরিত হচ্ছে, ওইটা ধাপান্তরিত হওয়ার সময় যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাই, ওই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আমরা কি করব? চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আমি হচ্ছে একই হাতে দেখাই দিতেছি পর্যন্ত। তাহলে এখানে মান কত? 4। তাহলে 0 হতে 4 পর্যন্ত, তার মানে কয়টা সংখ্যা? 3টা। 0 1 2 3। তাহলে m এর মান কত হবে? -3 হতে +l পর্যন্ত। তাহলে L1 = 0 হলে M1 এর মান 0, L2 এর মান হচ্ছে 1 হলে M2 এর মান কত? -1 0 +1। M3 এর মান যদি কখনো 2 হয়, M3 এর মান -2 -1 0 +1 +2। L4 = কত? 3 হলে M4 এর মান -3 -2 -1 0 +1 +2। তাহলে মোট M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। তাহলে M1 কয়টা আছে? একটা। M2 3টা, 5টা, এটা কয়টা আছে? 7টা। তাহলে মোট কয়টা হয়? 10টা 16টা। তাহলে মোট অরবিটাল কয়টা? 16টা। তাহলে ইলেকট্রন কয়টা আছে? তাহলে মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে সূত্র কি? 2 * অরবিটাল সংখ্যা। অরবিটাল কয়টা আছে? 16টা, তার মানে 32টা। ঠিক আছে? আমাদের নানা দরকার এটা স্যার 2n² দিয়ে সরাসরি না, 1 মার্কসও পাবা না, কারণ এখানে যাচাই করার জন্য। কারণ এখানে দেখো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করতে বলছো। আর কোয়ান্টাম সংখ্যা মানে কি? n এর মান, l এর মান, m এর মান আর s এর মান সবগুলো মান ইউজ করতে হবে। আর এটা শুধু এমসিকিউ সাহায্যে করতে পারো। 2 * n এর মান কত আছে? 4 নম্বর শক্তি স্কয়ার, 4 স্কয়ার যদি করো 32। অ্যানসার মিলে গেছে। বুঝে গেছে?